ব্রাহ্মণবাড়িয়ার পুলিশি হয়রানি বন্ধসহ ৩ দফা দাবিতে অবরোধ কর্মসূচি দিয়ে মধ্যরাতে তা প্রত্যাহার করে নেয় সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকরা। তবে তৃতীয় দিনের মতো তাদের ধর্মঘট চলছে। শহরের মেড্ডা বাস স্ট্যান্ড থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলের ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, তৃতীয় দিনের মতো তাদের ধর্মঘট চলছে, এই মুহূর্তে আসলে কি দেখছেন, তারা কি বলছে, তাদের দাবি দেওয়া সম্পর্কে এবং প্রশাসন থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা, কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টুম্পা। আপনি যেমনটি বলছেন যে আমি এই তথ্যটি দিয়ে রাখি যে কালকে রাত ৮টার দিকে সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকরা কিন্তু সংবাদ সম্মেলন করে তাদের যে ৩ দফা দাবি রয়েছে এই দাবি আদায়ের জন্য তারা অবরোধ কর্মসূচি দেয়। কিন্তু পরবর্তীতে এইচএসসি পরীক্ষা এবং অনার্স পরীক্ষার কারণে এবং দুর্ভোগের কথা চিন্তা করে রাত ১১টার দিকে তারা আবার সেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। কিন্তু তাদের যে ধর্মঘট রয়েছে, মানে অর্থাৎ রাস্তায় তারা সিএনজি চালিত অটোরিকশা চালাবেন না, এই ধর্মঘট কিন্তু তৃতীয় দিনের মতো চলছে। এবং আমরা কথা বলেছি তাদের নেতাকর্মীদের সাথে, তারা যেমনটি বলছেন যে তাদের যে ৩টি দাবি রয়েছে, অর্থাৎ ট্রাফিক পুলিশের হয়রানি থেকে তাদের মুক্ত করতে হবে এবং যে লাইসেন্স করতে গিয়ে যে তাদের দুর্ভোগ হয় এই দুর্ভোগ লাঘব করতে হবে এবং আরও যে একটি রয়েছে যে অযথা যেন তাদেরকে হয়রানি না করা, এই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। তো টুম্পা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।